হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক অনেক শুভেচ্ছা নিও। গতকাল রাত্রি 1টার দিকে হাজব্যান্ড ডিনার করবে, মানে তার ডিনার করার সময়ই হয়নি। সন্ধ্যার নাস্তা কিছু খায়নি, সেটা খেতে খেতে রাত 8টা বাজিয়ে দিয়েছিল। মানে ওই যে নুডলস পাস্তা যেটা রান্না করে রেখেছিলাম একদম সকালে, তো সেইটা সে 8টা নাগাদ খেয়েছে। আর সেই সময় আমি আর মেয়ে তো ডিনার করে নিয়েছি। তারপর মেয়ে ঘুমিয়ে গিয়েছিল আর হাজব্যান্ড একটু বেরিয়েছিল। সেখান থেকে ফিরে আসতে আসতে তার হচ্ছে 10টা বেজে গেছে। তো 10টার দিকে ফিরে সে কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর আমিও ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করছিলাম। অনেকগুলো কাজ প্রায় কমপ্লিট। তো সেখান থেকে পেমেন্ট পাওয়ার কথা, সেই পেমেন্টের জন্য কিছু ইমেইল আদান প্রদান করতে হচ্ছিল। তো এখনও কনফার্ম পাইনি আর কি ইমেইলটা ওদের কাছ থেকে। তো এগুলোর জন্য একটু ঘুটুর-মুটুর করছিলাম। তার উপরে 2 দিন যাবৎ সর্দি জ্বরে এমন অবস্থা খারাপ যে কোনো কাজ তাড়াহুড়া করে ঝটপট তো করতে পারছি না। মানে ব্রেন অতটা নিচ্ছে না, শরীরও নিচ্ছে না। এ কারণে একটু লেট হয়ে যাচ্ছে। ভিডিও এডিটিং করে ছাড়তেও অনেক লেট হয়েছিল। এরপরে আর কি হাজব্যান্ড 10টার দিকে আসার পর তার কাজটা শেষ করে সে আমাকে বলছে যে এখন কিছু খেতে দাও। আবার সে মাছ দিয়ে ভাত খাবে না, এদিকে মাছ রান্না করা আছে। এত রাতে তার আর মাছ ভাজতে ইচ্ছা করছে না, তখন তাকে ডিম ভেজে দিলাম। তো ডিম ভেজে ভাত রেডি করে ডাকছি। তো সে এসে খাওয়া দাওয়া করে গেলে আমার ঘুম প্রায় মানে কেটে গিয়েছিল। আমি ভাবলাম যে বিস্কুটগুলো কন্টেনারে সাজিয়ে রাখি। মানে বেশ কয়েক প্যাকেট বিস্কুট চানাচুর কেনা হয়েছিল গত 2-1 দিনের মধ্যে, কিন্তু সেইগুলো কন্টেনারে আর কি গুছিয়ে রাখা হয়নি। এখন গুছিয়ে না রাখলে আমার মেয়ে তো খুঁজে খেতে পারবে না, ও সব প্যাকেট খুলতেও পারে না, আর খুলতে গেলে নষ্ট করে ফেলবে। এই জন্য আমি গুছিয়ে রাখি আগে রাতে আর কি সন্ধ্যার দিকে সব চেক করে সমস্ত কন্টেনারগুলো গুছিয়ে রাখি, যে পরের দিন ও বাসায় থাকলে যখন যেটা প্রয়োজন সেটা যেন নিয়ে খেতে পারে। কিন্তু সে কাজটা আজকে করা হয়নি, ওই যে অসুস্থতার কারণে একটু অ্যাবসেন্ট মাইন্ড রয়েছি, এইসব কারণে হয়তো বা। তো সেটাও কমপ্লিট করে আমার শুতে শুতে রাত 2টা বেজে গেল। একেবারে তো আর 24 ঘন্টা জেগে থাকা যাবে না, একটু তো ঘুমাতে হবে। তো ঘুম দিয়ে উঠে গিয়েছিলাম ভোর 5:30টায়। তারপরে যে পাস্তা নুডলস একটু ছিল অবশিষ্ট অংশ, সেইটা গরম করে চা করে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। তারপরে আজকে বিকালের জন্য একটু চিড়া ভেজে রাখছি, আর একই সাথে দুপুরের রান্নাটাও করে ফেলেছি। আমি খিচুড়ি রান্না করেছি, ডিম ভাজা আর আলু ভাজা করেছি। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা দিন। মাছ 2 পিস রান্না করাই আছে, কিন্তু আজকে রাত্রে হাজব্যান্ড আবার পার্টি থাকবে, তার পিকনিক আছে আমাদের এলাকার পাড়ার যে ভাইয়া মামারা রয়েছে তাদের সাথে আর কি। নিচে মোড়ের উপরেই পার্টি পিকনিক চলবে অনেক রাত পর্যন্ত। তো সে বাইরে খাবে, এজন্য ভাবলাম যে আকাশও খারাপ, চট করে বরং আমি একটু খিচুড়ি বানিয়ে ফেলি। আর 7:30টার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে বাবুকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। বাসায় ফিরেছি দুপুর 2টা নাগাদ। তারপরে দেখো খাবার নিয়ে বসে গেছি। আজকে একটু কাজ কম করেছি, মানে সাংসারিক কাজ তেমন একটা ছিল না। 2টার দিকে বাসায় ফিরে কাপড় চোপড় ধুয়ে গোসল সেরে এখন খেতে বসছি। মোটামুটি 3টা বেজে গেছে আর কি খাবার খেতে খেতে। তো খাওয়া দাওয়ার পরও হাজব্যান্ড আর কি বেরিয়ে গিয়েছিল তার অফিসে। আমি আর বাবু একটু রেস্ট করব মনে করলাম, তো তখন আবার কারেন্টটা চলে গেল। তো তারপরও যাই হোক একটু রেস্ট করেছি। আর আজকে সম্ভবত চা দিব, সবাইকে চা দিবসের শুভেচ্ছা রইল। ভালো থেকো সবাই, টাটা।